যারা বিদায়ের সময় প্রেমিকাকে চুমু খায় না, যারা প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ কেনে, যারা মানি ব্যাগ রাখে বুক পকেটে, আসুন দলে দলে যোগ দিন। একটি শরণার্থী শিবির হয়েছে। যে শিশু যুদ্ধকে ভালোবেসেছে খেলার ছলে, তারা বাবা মায়ের হাত ধরে এসো এসো, একটি শরণার্থী শিবির হয়েছে। আমি ছোটবেলা থেকে কবিতা লিখতাম। আমার কতগুলো কথা মনে আসতো, যে কথাগুলো আমি স্কুলে আমার বন্ধুদের বলতাম না, যে কথাগুলো বন্ধুদের সাথে কিংবা মায়ের সাথে কথা হতো না, সেই কথাগুলো আমার আসতো। এর জন্য অঙ্কের খাতায়, কখনো ইংরেজি খাতায় লিখে রাখতাম যেন ভুলে না যায়। তো এরকম লিখতে লিখতে এটা একসময় আমার বোঝার মতন হয়ে গেল। আমি যেই কথাগুলো এমনিতে বাংলায় ইংরেজিতে প্রকাশ করতে পারছি না, সেটা হয়তো কখনো ছবি এঁকেছি, কখনো বেস বাজিয়েছি, গিটার বাজিয়েছি, কিন্তু বাকিগুলো কবিতা। এখন কবিতায় যে কথাগুলো বলতে পারছি না, সেই কথাগুলো মিউজিক্যালি আমি বলছি কবিতার সাথে, উইথ আমার ইনস্ট্রুমেন্ট বেস গিটার 6 স্ট্রিং। তো সেই বেজের সাথে কখনো আপরাইটে, যেটা যেখানে বলতে হয় আর কি। আমার যে কথাগুলো, সেই কথাগুলো আমি আসলে বলতে চাই, যেগুলো স্বাভাবিকভাবে এমনিতে হয়তো বা চিৎকার করে গলা ফাটিয়ে রাস্তায় বন্ধুদের সাথে চায়ের দোকানে আমার বলা সম্ভব নয়। সেই কথাগুলো বলার জন্য আসলে দা পোয়েট। যাদের হৃদয় মানবিকতা শূন্য, তাদের জাহাপনা বলে সেলাম করো। দুর্যোগ করেছে তোমাকে বন্ধুহীন, যে এখনো তোমার পাশে আছে সে আর কেউ নয়, তোমার টিভির রিমোট। কবিতা খুব শক্ত একটা মাধ্যম শিল্পের। তো এই কবিতা থেকে আমরা এই সময়ে আমরা মনে করি যে যথেষ্টই দূরে আমরা, আমাদের প্রাত্যহিক জীবনে হোক, যেভাবেই হোক আমরা দূরে। তো এইখানে অ্যাট্রাক্ট করার জন্য হতে পারে মিউজিকটাকে আমি সাথে নিচ্ছি। হয়তোবা সেখানে আমার যেই কথাটা, যেই শব্দটা আমি আসলে চাচ্ছি, এই শব্দটা অ্যাটলিস্ট পুরোটা না শুনে অন্তত এই শব্দটা শুনুক, সেটার জন্য হয়তোবা আমাকে এটা চেষ্টা করতে হচ্ছে। হয়তোবা সেই শব্দটা সে নিতে পারবে। তো এখান থেকে আসলে শুরু দা পোয়েটের। দেখো, আমি টাকা দিয়ে পুষেছি দারোয়ান, আর মাংস দিয়ে কুকুর। পাপ দিয়ে পুষেছি শয়তান, আর জল দিয়ে পুকুর। তোমাদের যার যা খুশি সাজতে ইচ্ছে করে, তেমন খুশি সেজে এসো। দা পোয়েটের জাস্ট আজকে যাত্রা শুরু। এরপর অ্যাকচুয়ালি দা পোয়েটটার সাথে এটা অনেক বড় একটা কাজ, আরও অনেক ওয়াইড। এটার সাথে লাইভ পেইন্টিং, পারফর্মিং আর্ট, আরও অনেক কিছু থাকবে। এটা কাইন্ড অফ বুক লঞ্চিং আমরা আজকে জাস্ট লঞ্চ করছি। এটা হয়ে যাওয়ার পর ব্যাক টু ব্যাক আমাদের পারফরমেন্স থাকবে। আমি শুধু মানুষ হতে চেয়েছি, তাই ঘৃণা করেছি শিক্ষকতাকে। একটু উষ্ণ থাকতে চেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি হাতা খাটো হয়ে যাওয়া ডোরা কাটা হলুদ সোয়েটার। এরপরেই দা পোয়েটের পরবর্তী শো হচ্ছে কলকাতাতে। এটার পর কলকাতাতে, দিল্লিতে এরপরে শো। এরপরে আবার বাংলাদেশে, আবার ঢাকায় শো হবে। এবং ঢাকায় এর পরপর ঢাকা বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং যশোর, কুষ্টিয়াতে পারফরমেন্স হবে দা পোয়েটের। আর তোমাদের পানির অপচয় কমাতে পৃথিবীর সব বেসিন থেকে তুলে নিলাম আয়না। আর তোমাদের যুদ্ধ থামাতে পৃথিবীর সব শিশুদের থেকে ছিনিয়ে নিলাম খেলনা।